যারা ডিসি সোলার সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য সোলারের ব্যাটারিটা হচ্ছে প্রাণ। সোলার সিস্টেমের ব্যাটারিটা হচ্ছে পুরো সিস্টেমটার প্রাণ বলা হয়, কেননা আমরা বেশিরভাগই যারা সোলার সিস্টেমটা ব্যবহার করি তারা রাতে বেশি ব্যবহার করি আর কি, দিনের বেলা তেমন একটা ব্যবহার হয় না। আর এই রাতে যেহেতু ব্যবহার করতে হয় সেই জন্য ব্যাটারিটার ব্যাকআপটা যদি ভালো হয় তাহলে আমরা ব্যবহার করে একটা শান্তি পাই, এটার প্রতি তৃপ্তি আসে আর কি। আর যদি আমাদের ব্যাটারি সিস্টেমটা ব্যাকআপটা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে ভালো একটা অভিজ্ঞতা আমাদের হয় না। তো ব্যাটারিটা কীভাবে যত্নে রাখা যায় এটা নির্দেশনা কিন্তু ব্যাটারির গায়েই দেওয়া আছে। যেমন এখানে দেখুন ব্যাটারির গায়ে লেখা 12V30AH@10HR। এই জিনিসটা কিন্তু একটা সুন্দর মিনিং আছে। এই মিনিং অনুযায়ী যদি ব্যাটারিটা ব্যবহার করা যায় ব্যাটারিটা অনেক দিন টেকসই হয়। তো এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, 12V দিয়ে বোঝাচ্ছে সেটা। আর 30AH হচ্ছে এটার ধারণ ক্ষমতা, মানে ব্যাটারিটা কতটুকু চার্জ ধারণ ক্ষমতা সেটা 30AH দিয়ে বোঝায়। তো 12 আর 30 যদি গুণ করি, 30 হচ্ছে অ্যাম্পিয়ার আর কি এটা, তো 12 আর 30 গুণ করলে বোঝাচ্ছে এখানে 3×12=36, 360 ওয়াট। মানে এটা টোটাল 1 ঘন্টায় 360 ওয়াট পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। আপনি যদি একসাথে 360 ওয়াট পর্যন্ত জিনিসপত্র এটাতে লোড দেন তাহলে সেটা 1 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে, এটাতে ধারণ ক্ষমতা আপনাকে বোঝাচ্ছে, কিন্তু আপনি চাইলে এটাতে 360 ওয়াট একসাথে লোড দিয়ে এটা থেকে ব্যাকআপ নিতে পারবেন না, এটাতে ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গাটাই আমরা অনেকে ভুল করি, যে এখানে আমরা 5টা 10টা ফ্যান যতটুকু চলতেছে লাগাচ্ছি, বা 2টা 3টা লাগাচ্ছি, চলতেছে, চলুক সমস্যা নাই। তো এরকম করতে করতে আস্তে আস্তে ব্যাটারিটা ড্যাম হয়ে যায়। তো আমি একটা ডিসি ফ্যান ইউজ করি, এটা হচ্ছে 18 ওয়াটের ফ্যান। তো এরকম 2টা ফ্যান হচ্ছে ব্যাটারিটা দিয়ে ইউজ করা যাবে, সর্বোচ্চ 2টা ফ্যান, অথবা একটা ফ্যান ইউজ করতে পারবেন, 2টা লাইট ইউজ করতে পারবেন 5 ওয়াট বা 6 ওয়াট করে, ঠিক আছে। 18 এখানে সর্বোচ্চ আপনি এই 3×36 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তো এই ক্যালকুলেশনটা আমি আসলে কীভাবে করলাম, মূলত হচ্ছে এখানে আরেকটা জিনিস লেখা আছে @10HR। এই 10HR হচ্ছে যে 10 ঘন্টা, মানে এই ব্যাটারিটাকে আপনি ডিসচার্জ করতে হলে, মানে এটা থেকে চার্জ যদি আপনি নিয়ে এটা থেকে শেষ করেন তাহলে মিনিমাম 10 ঘন্টা সময় নিয়ে এটা থেকে চার্জটা শেষ করতে হবে, নয়তো ব্যাটারিটা আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে। তো এইসব ব্যাটারি থেকে আসলে সর্বোচ্চ ব্যাকআপটা আপনারা নিতে পারবেন না, সর্বোচ্চ চার্জটা আপনারা কখনো নিতে পারবেন না। যদি নিয়ে নেন তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। 20% চার্জ এটাতে রেখে দিতে হয়। তো 20% চার্জ যেহেতু রেখে দিতে হয় তাহলে 10 ঘন্টা জায়গায় আপনি 8 ঘন্টা এটা থেকে ব্যাকআপ নিতে পারবেন। আমি ধরলাম 10 ঘন্টাই, তাহলে সেক্ষেত্রে আমি যদি 10 ঘন্টা এখান থেকে ব্যাকআপ নিতে চাই, 360 ওয়াটকে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে 36 ওয়াট। তার মানে আমি এটা থেকে সর্বোচ্চ 36 ওয়াট লোড দিতে পারবো। তো আমার ফ্যানটা হচ্ছে 18 ওয়াট ফ্যান। তো এরকম যার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর ওয়াটটা হিসাব করবেন, ওয়াটটা হিসাব করে দেখবেন কত ওয়াট হয়। তো এটা যেহেতু 30 এম্পিয়ারের ব্যাটারি, তাহলে এটা থেকে আপনি সর্বোচ্চ 36 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, এর বেশি এটা থেকে লোড দেওয়া যাবে না। আর যদি আপনার এর বেশি লোড দিতে হয় আপনি ব্যাটারির এম্পিয়ারটা বাড়াইতে হবে, মানে বড় সাইজের ব্যাটারি নিতে হবে। 30-এর পরে 60 এম্পিয়ার আছে, 200 এম্পিয়ারের ব্যাটারি আছে, 120 এম্পিয়ার আছে, ওগুলো নিতে হবে। অথবা এটার সাথে প্যারালালি কানেকশন দিয়ে ব্যাটারি বাড়াতে হবে, ঠিক আছে। প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস কানেকশন দিয়ে ব্যাটারি আরও বাড়াইতে পারবেন, সেক্ষেত্রে আপনি আরও ইনস্ট্রুমেন্ট লাগাইতে পারবেন। এটা থেকে কিন্তু 2-এর অধিক ফ্যান লাগালে চলবে, 5টা ফ্যান লাগাইলেও চলবে। সেক্ষেত্রে আপনার 5 আর 18 গুণ করলে হবে 40, 5 থেকে 5, প্রায় 90 ওয়াটের মতো। তো 90 ওয়াট যদি আমি এখান থেকে একসাথে নিই তাহলে ব্যাটারিটা আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে। ফ্যান কিন্তু সবই চলবে, কিন্তু এটা আপনি নিজেও বুঝতে পারবেন না, আস্তে আস্তে ব্যাটারিটা ড্যাম হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাটারি ড্যামেজ হওয়ার একটা মূল কারণ। আপনারা সবসময় কী করবেন, খেয়াল করবেন ব্যাটারির গায়ে যত ভোল্টেজ লেখা আছে তার সাথে আপনারা এম্পিয়ারটা গুণ দিবেন। এম্পিয়ারটা গুণ দিলে বের হবে এটা টোটাল কত ওয়াটের। তারপর আপনারা এই 10 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে বুঝতে পারবেন যে কত ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। আমি কীভাবে বের করেছি, 12 গুণ 30 তাহলে 360 ওয়াট, আবার ভাগ করেছি 10 দিয়ে, 360কে 10 দিয়ে ভাগ করলে আসবে 36 ওয়াট। তো এরকম করে যদি ব্যাটারিটা 60 এম্পিয়ারের হয় তাহলে আপনার 36×72 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, মানে এরকম ফ্যান চাইলে 4টা চালাতে পারবেন। তো এইভাবে মেনটেন করে চালালে ব্যাটারিটা অনেকদিন টেকসই হবে। আমি ব্যাটারিটা প্রায় 3 বছর ধরে ব্যবহার করতেছি, প্রথমে যেরকম ব্যাকআপ এখনও সেরকম ব্যাকআপ আসতেছে, খুব ভালো ব্যাকআপ। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাটারিটা নষ্ট হয় ব্যাটারি থেকে আপনারা একেবারে যদি ডিসচার্জ করে ফেলেন, ব্যাটারিটা চার্জ কমে গেছে, 12 নিচে নেমে গেছে, তারপরে যদি এটা ভোল্টেজ নিতে থাকে তাহলে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেলে ব্যাটারিটা ড্যাম হয়ে যায়। তো এই জন্য আপনারা এরকম একটা কন্ট্রোলার ব্যবহার করতে পারেন যেটাতে অটো কাট সিস্টেম থাকে, হাই কাট এবং লো কাট। এটা হচ্ছে ব্যাটারিটাতে যখন ভোল্টেজ 11 নিচে নেমে যাবে, মানে 80% এটা থেকে চার্জ নিয়ে যাবে, তখন অটোমেটিক আপনার লোডগুলো অফ করে দিবে
এবং আবার যখন ব্যাটারি ফুল চার্জ হবে, পরের দিন চার্জ হবে, তখন এটাকে আবার আউটপুট দেওয়া শুরু করবে। তো এরকম একটা কন্ট্রোলার ব্যবহার করলে আপনার এটা কখনো ডিসচার্জ হবে না। তো এইভাবে ব্যাটারিটা মেনটেন করলে ব্যাটারিটা আসলে অনেক দিন টেকসই হওয়ার কথা। ধন্যবাদ সবাইকে।